আসসালামু আলাইকুম। আমি নর্থ ম্যাসেডোনিয়া থেকে সুলতান বলছি। অবশেষে আল্লাহর রহমতে আমরা আবারও কাজ পেয়ে গেলাম। নর্থ ম্যাসেডোনিয়া আয়সা 5 দিন কাজ করার পর আবারও 20 দিন অপেক্ষা করে নতুন কাজ পেয়ে গেলাম। তো আমাদের সাথে কি কি হয়েছে তা আজকের এই ভিডিওতে বলে দেওয়া হবে। ফার্স্ট অফ অল, আমরা নর্থ ম্যাসেডোনিয়া আসি 20 তারিখে এবং 21 তারিখ থেকে আমরা কাজ জয়েন করি। এগুলা আরেক ভিডিওতে বলা হয়েছে। তো যাই হোক, 5 দিন কাজ করে দীর্ঘ 20 দিন আমাদের আর কোনো কাজ নেই, কোম্পানি আর কোনো কাজ দিতে পারতেছে না। তো এখানে একটু ঝামেলা হয়েছিল, আমাদের টাইজের কথা বলে কাজে এনেছে। তো আমরা টাইজের কাজ পারি না বলে আমাদেরকে ওই টাইজের কাজ আর করতে দেয় না। তখন আমরা আমাদের দালালকে ফোন দেই, যে আমাদের এজেন্সি, ওনাকে ফোন দেয়, উনি ফোন রিসিভ করেন। তো অনেকদিন ফোন দেওয়ার পর একসময় রিসিভ করার পর আমাদেরকে বলে যে তোমরা অপেক্ষা করো, তোমাদের নতুন কাজ দেবে। তো এখান থেকে দুইজনকে অলরেডি স্টিল পিকচার এবং প্লাস্টার দুইজনকে ট্রান্সফার করে দিচ্ছে অন্য কোম্পানি, অনেক ভালো একটা কোম্পানিতে। তো যাই হোক, বেতন বাড়ে নাই ওখানে। সর্বনিম্ন নর্থ ম্যাসেডোনিয়ার বেতন 600 ইউরো, ওনাদেরকে আমাদের সবাইকে 400 ইউরো করে বেতন দিবে, এটা কোম্পানি বলেই দিয়েছে। আর এইখানে একটু সমস্যা হয়েছে যে আমাদের বেতনের বিষয়টা, আমরা যখন কাজ পারি না, আমাদের এক ভাই চালাকি করে কন্ট্যাক্ট পেপার দেখাইতে গিয়েছে। তো কন্ট্যাক্ট পেপারে দেখে যে আমাদের 2 বেলা খাইবার এবং $500, আমরা যে জেনারেল ওয়ার্কার, এই জেনারেল ওয়ার্কার দেখানোর জন্য বসকে কন্ট্যাক্ট পেপার দেখায়। তারপর ওইখানে উনি লক্ষ্য করে যে আমাদের বেতন 500 ইউরো এবং আমাদের 2 বেলা খাইতে দিবে। তো উনি আগে 3 বেলা খাইতে দিত, তারপরে থেকে উনি 2 বেলা খাইতে দেয় আমাদের। তো যাই হোক, সবকিছু আমাদের দালালকে বললাম, আমাদের এজেন্সি উনি আমাদের বলছিল যে তোমাদের খাইতে দেবে না, তারপরে আল্লাহর রহমতে কোম্পানি আমাদের খাইতে দেয়। আর 2 জন দিয়েছে লুইক ফ্যাক্টরিতে। আমরা সর্বমোট 8 জন আসছিলাম, তাহলে 4 জন চলে গেল আর আমরা 4 জন বাকি রয়ে গেলাম। এই 4 জন 20 দিন কোনো কাজ নাই, শুধু খাইতে দেয় আর ঘুমাই, কোনো কাজ নাই। তো সবাই টেনশন, হাইপারে অস্থিরতা অবস্থায় আসছিলাম। সবাই চিন্তা করেছিল গেম দিয়ে দিব, তার হলো না। আল্লাহর রহমতে এখন আমাদের নতুন একটি কাজ দিয়েছে, কোম্পানির নাম হলো বাউগ্লাস। তো এইখানে আমাদেরকে আরো হলো 10 জন লোক আনবে নতুন। বাউগ্লাস এখানে নর্মালি 8 ঘন্টা ডিউটি। বাউগ্লাস ওই কোম্পানি থেকে আমাদেরকে 8 ঘন্টা ডিউটি করা এবং 2 ঘন্টা করে আমরা বর্তমানে ওভারটাইম করতেছি। উনি আমাদের 1 বেলা খাইতে দেয় এবং আমাদের বসে আমাদের 2 বেলা খাইতে দেয়। তো 3 বেলা কভারেজ হয়ে যায়। আর এখানে আসার পর ভাউ গ্রুপ কোম্পানির যে মালিক, কোম্পানিতে যেদিনে আমরা কনভার্ট হয়েছি তা ওই সময় আমাদের প্রায় অনেক জিনিসপত্র, খাবার দাবার, চাল ডাল, যাবতীয় যা লাগে সবকিছু কিনে দিয়েছে। এবং আমাদের যে মেইন বস, উনি আমাদেরকে 8,000 দিনার টাকা দিয়েছে, যা বাংলা টাকায় প্রায় 40,000ও বেশি। আল্লাহর রহমতে 20 দিনের খাবার দিয়েছে। এভাবে বর্তমান আমাদের চলতেছে। সর্বোপরি সবাই আমাদের জন্য দোয়া করবেন। নর্থ ম্যাসেডোনিয়া আসার আগে আপনারা 1000বার ভেবে আসবেন। এখানে প্রচুর সাপ্লাই কোম্পানি, আমরা তো সাপ্লাই কোম্পানিতে পড়েছি, তারপরও মোটামুটি এখন যদি আল্লাহ এই কোম্পানিতে ঠিকঠাক মতো কাজ করতে পারি, আল্লাহ যদি রহমত করে, তাহলে থেকে যাব। নর্থ ম্যাসেডোনিয়ার মানুষ মূলত ওনারা অনেক ভালো, যেমন আমাদের কাজে অনেক সাহায্য করে। আমরা এই যে কাজ করি এগুলা, আমরা নতুন যেহেতু আমাদের ওই রকম প্যারা দেয় না, বলে তোমরা আগে দেখো, ফলো করো আমাদের, তারপরে তোমরা কাজগুলো করো। তো সবসময় যেহেতু গ্লাসের কাজ করি, ওনারা ধীরে হস্তে স্লোলি কাজ করতে বলে, জানি কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়। ওনারা শরীরের যত্ন নিতে বলে, যদি একটু 19-20 হয়ে যায় আমাদের শরীর কেটে যাবে। ওনারা এইগুলা সেফটি ফার্স্ট, নর্থ ম্যাসেডোনিয়ায় সেফটি ফার্স্ট, সব দেশেই মূলত সেফটি ফার্স্ট। এনারা অনেক যত্ন সহকারে আমাদের, যেহেতু আমরা বাইরের দেশের কর্মী, আমাদের অনেক যত্ন সহকারে ওনারা চোখে দেখে। আর অনেক ভদ্র, এই দেশের মানুষ প্রচন্ড ভদ্র, তা বলে বোঝানো যায় না, খুবই ফ্রেন্ডলি মানুষ। আল্লাহর রহমতে ভালো একটা জায়গায় পড়েছি, যদি আপনারা দোয়া করবেন। আর হ্যাঁ, আরেক কথা, আপনারা গুগলে যে সার্চ করবেন ভাউ গ্রুপ কোম্পানি,
এখানে আমাদের বসই আরো 10 জন লোক আনবে। আপনারা চেষ্টা করবেন যে এইখানে দেখেন কোনোভাবে আসা যায় নাকি। নর্থ ম্যাসেডোনিয়া আসার আগে অবশ্যই ভাববেন, আসলে ভালো। যদি ডিরেক্ট কোম্পানিতে পড়েন অবশ্যই ভালো। ডিরেক্ট কোম্পানিতে আপনাদের সকল সুযোগ সুবিধা পাবেন, ইন্স্যুরেন্স, বেতন ভালো পাবেন, খাওয়া দাওয়া থাকা সবকিছুর সুবিধা পাবেন। আমাদের মতো সাপ্লাই কোম্পানি পড়লে অবশ্যই আপনাদের অনেক কষ্ট হবে। আমাদের অনেক কষ্ট হয়েছে, এখন বর্তমানে মানিয়ে নিয়েছি। এতগুলা টাকা দিয়ে আমরা এই দেশে আসছি, তো এখান থেকে এখন আবার নতুন করে সেন্টারে চলে যাব। এই টাকাগুলো আমরা কোথায় থেকে পাবো? যাই হোক, আপনারা সবাই দেখে শুনে আসবেন ভালো এজেন্সির মাধ্যমে। বর্তমানে নর্থ ম্যাসেডোনিয়া ভালো কোম্পানি দেখে আসতে পারলে ভালো। আমাদের সর্বপ্রথম নেগোটিনো শহরে আমরা কনস্ট্রাকশনের কাজে টাইলস মেশনে আসি। আসার পর কনস্ট্রাকশনের কাজ তো আমরা পারলামই না। নেগোটিনো শহর একদম ছোট এবং ওইখানে মুসলিম নাই বললেই চলে। বাস্তবে যে আপনারা মুসলিমের ওইখানের মুসলিম একবারে সামান্য 4-5 জন বা 10-15 জন এরকম হবে। একটা মসজিদ আছে, তো ওই রকম উন্নত না। নেগোটিনো শহরটা খুবই ছোট, ওইখানে কাজ আছে অ্যাভেলেবল, কিন্তু আমাদের কোম্পানি আমাদেরকে তো ছেড়ে দেয় নাই, তাহলে আমরা কাজ করতে পারতাম। তো ওইখান থেকে পরে আমাদের কোম্পানি বললো যে তোমাদেরকে টেটুবো নিয়ে যাব। টেটুবো তো আমরা ম্যাপে দেখলাম, গুগলে দেখলাম, ইউটিউবে সব দিক দিয়ে আমরা সার্চ করে দেখলাম যে টেটুবো শহরটা কিরকম। এইখানে 80% মুসলিম, আর এই জায়গায় সকল মানুষ হলো আলবেনিয়া, তুর্কি এবং নর্থ ম্যাসেডোনিয়ার 20%। এইখানে মুসলিম আছে, মসজিদ আছে, এইখানের লোকজন অনেক ভালো। আর এই শহরটাও অনেক উন্নত এবং ইন্ডাস্ট্রি এলাকা। এখানে অ্যাভেলেবল কাজ আছে, কনস্ট্রাকশন, সিমেন্টের ফ্যাক্টরি, অনেক ধরনের বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, এবং কাজের কোনো অভাব নেই। তো এইখানে আসলে আপনারা টেটুবো শহরে যদি কাজ করতে চান, আমাদের কোম্পানিতে যদি কাজ করতে চান, আমাদের কোম্পানি 10 জন লোক নিবে। তো আপনারা চেষ্টা করবেন। আমাদের কোম্পানির কাজ 8 ঘন্টা এবং আমাদের গ্লাস ফ্যাক্টরি খুবই সহজ কাজ, ওইরকম প্যারাদায়ক কাজ না। এখানে আসার পর আমাদের মনটা ভরে গেছে। এখানে মুসলমান এবং হালাল ফুড পাওয়া যায়। ওনারা নিজেরাই আমাদেরকে বলছে ইউ মুসলিম, পরে আমরা বলছি ইয়েস আই এম মুসলিম, ওনারা বলছে আই এম মুসলিম আলহামদুলিল্লাহ। তো ওনারা বলছে যে হালাল ফুড, অল হালাল ফুড। এখানে তুর্কিশ খাবার পাওয়া যায়, অনেক সুস্বাদু খাবার। তো যেহেতু মুসলিম এলাকা, এখানে হালাল খাবার পাবেন। এবং আমরা যে আগে যে নেগোটিনো শহরে আসছিলাম, ওইখানে ওই রকম অ্যাভেলেবল হালাল ফুড পাওয়া যেত না, শুধু পাওয়া যেত বার্গার, চিজ মিস আবিজাবি অনেক কি ওইগুলা খাইয়া আমরা আরো অসুস্থ হয়ে গেলাম। আর এখানে আসার পর আমাদের রান্নার ব্যবস্থা করে দিয়েছে, ফ্রিজ, থাকা, খাওয়া, পানি, ইলেকট্রিসিটি, সকল ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। আল্লাহর রহমতে এই জায়গাটা অনেক আমরা ভালো একটা জায়গা পেয়েছি।